আরে বাবরে, কি ব্যাপার! কি ব্যাপার! যে ছেলে ভিউজের জন্য মাথামারি করে যায়, সেই ছেলে কিনা একদিন ভিডিও অফ করে রাখলো। আর এটাও আমাদেরকে মেনে নিতে হবে যে সে কিনা ভিডিও অফ করে রেখেছে তার ছেলের শরীর খারাপের জন্য। হ্যাঁ, ছেলের যে সন্তানের যে শরীর অসুস্থ, এটা পারফেক্ট কথা, এটা মিথ্যা কখনোই বলবো না। এর আগে কি সন্তানের অসুস্থতা হয়নি? এর আগেও অনেকবার কিন্তু সোনা বাবার শরীর অসুস্থতাও হয়েছে। ইনফ্যাক্ট সোনা বাবার অসুস্থতাটাকে নিয়ে সে যে কোন কাকে দেখাচ্ছে না দেখাচ্ছে সমস্ত কিছুই কিন্তু আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনেই কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু যাবতীয় তথ্য যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু সোশ্যালাইজ করা হয়েছে। এখন সেটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে আনা হচ্ছে না? কারণটা কি এটা ধরে নিতে পারি যে এখন সোশ্যাল মিডিয়া থেকে গিফট আসাটা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় সব ইনফরমেশন দেওয়া হচ্ছে না, বাচ্চার বাবা দিতে চাইছে না? সেটা কি কারণ, নাকি অন্য কিছু কারণ? নাকি হতে পারে বাচ্চার বাবা অন্য কোথাও গেছিল, অন্য কারোর সাথে দেখা করতে, খুব ইমার্জেন্সি কিছু ছিল, যে কারণে কিনা বাচ্চার বাবা ভিডিও দিতে পারেনি বা ভিডিও করতে পারেনি? হতেও তো পারে যে কারণে কিনা বাচ্চার বাবা যে কিনা এত কিঞ্জুস, যে কিনা এক একটা টাকা জমিয়ে রাখে, যে কিনা নিজের বউ যে চলে গেছে পরকিয়া করে সেটাও অবধি রাত দুপুরে বিক্রি করতে বসে যায়, যে কিনা নিজের ভিউজ বাড়বে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে লিঙ্ক আপ হয়। তো যে এত ভিউজের কাঙাল, যে ভিউজ ছাড়া কিছুই বোঝে না, যে ভিউজের জন্য নিজের বউ চলে যাওয়ার পরও তাকে পিঞ্চ করে করে কথা বলা, তাকে ঠুকে টাইটেল দেওয়া, তাকে ঠুকে সমস্ত কিছু কাজ করা, এই সমস্ত কাজগুলো করতো, আর সে কিনা আজকে ভিডিও দিল না। আর এটা মেনে নিতে হবে যে সে তার সন্তানের জন্য ভিডিও দিল না। এমন তো নয় যে ভিডিও করার জন্য তাকে বাড়ির বাইরে কোথাও যেতে হচ্ছে, তা না, সে বাড়ির ভেতরেই থাকে এবং বাড়ির ভেতরের থেকেই ছেলেকে দেখাশোনা করার সাথে সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারতো। হ্যাঁ, যেরকম করে আর 5টা দিন শেয়ার করতো সেইভাবে হয়তো আজকের দিনটা শেয়ার হতো না, অন্যভাবে শেয়ার হতো। কিন্তু তোমাদের কি মনে হয় না যে এই ছেলেটা হয়তো আমাদের কাছ থেকে অনেক কিছু জিনিস বা অনেক কিছু তথ্য লুকিয়ে যাচ্ছে, যে তথ্যটা আমাদেরকে দিতে চাইছে না, যে কারণে হয়তো আমাদের কাছে থেকে লুকিয়ে যাওয়ার জন্যই হয়তো আমাদেরকে বলছে যে ভিডিওটা দিতে পারলাম না? কারণটা কি বলার আগে ইন্ট্রোডিউসটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের সাথে, নতুন একটা ভিডিওতে নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো আজকে আমার চ্যানেলে। তো চলো বন্ধুরা এই ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো কি হতে পারে, কি কারণ হতে পারে? আমার একটা কারণ মনে হচ্ছে যেটা, যে নতুন বৌদির তরফ থেকে হয়তো এমন কিছু বিশেষ কাজ চলে এসেছে, যে কাজের দরুনে কিন্তু এই দাদা কিন্তু দিতেই পারছে না। কারণ নতুন বৌদির যে হাতের ডগায় ও উঠছে, নাচছে, বসছে, সেটা কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি। কারণ যখন টিনু সুন্দরী ওই বাড়িতে ছিল তখন কিন্তু প্রত্যেকদিন টিনু সুন্দরী পছন্দ করতো না ভাত খেতে, তবুও কিন্তু ভাতই রান্না করা হতো। সকালবেলার ব্রেকফাস্টে টিনু সুন্দরী পছন্দ করতো না, তাও কিন্তু ভাত রান্নাই করা হতো। কিন্তু দেখো আজকাল কিন্তু ভাত হয়েছিল, গতকালকের ভিডিওটা দেখতে পাবে যে ভাত হয়েছিল, তবুও কিন্তু বাচ্চার বাবা কিন্তু ভাত না খেয়ে সে কিন্তু কি খেলো, সে কিন্তু মুড়ি খেলো।
টক দই দিয়ে মুড়ি খেলো। আর টক দই তো আমরা জানি হেলথের জন্য, মানে আমাদের হেলথের জন্য কতটা ভালো জিনিস। তো সেই হেলথ এর দিকে নজর রাখছেটা কি আমাদের নতুন বৌদির মানে আমাদের নতুন বৌদির কথাতেই হয়তো আমাদের এই বাচ্চার বাবা হয়তো সেই কথাগুলো রাখছে, এবং নতুন বৌদির কথাতেই হয়তো সে ভাত টাত না খেয়ে সে হয়তো মুড়ি খাচ্ছে, নিজের ডায়েট ফলো করছে। এটা তো হতেই পারে, মেনে নিতেই পারি আমরা, কি বলো বন্ধুরা? হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে তো। এবং আরো একটি প্রমাণ দিয়ে দেবো, নতুন বৌদি যে বাড়িতে আছে তার কিন্তু আরো একটি উপযুক্ত প্রমাণ ওদের ভিডিও থেকেই আমি তোমাদের জন্য আজকে একটি ক্লিপস তুলে এনেছি। সেই ক্লিপসটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং সেই ক্লিপসটি তুলে ধরার পর তোমরা নিজেরাই বিচার করে বিবেচনা করে বলবে যে এটা কি হতে পারে। কারণ দেখো, যখন টিনু সুন্দরীর জন্য হয়েছিল, টিনু সুন্দরীর ব্যাপারটাও কিন্তু যখন ঘটেছিল তখন কিন্তু টিনু সুন্দরীকেও আমরা কেউ ছেড়ে দিইনি। কারণ টিনু সুন্দরী যখন একটা স্টেশনে নেমেছিল, যখন দুটো সে আইসক্রিম কিনেছিল, সেই সময় কিন্তু আমরা সকলেই প্রশ্ন করেছিলাম কে কে খেয়েছিল, সেই দুটো আইসক্রিম কে খেয়েছিল। টিনু সুন্দরী তখন কিন্তু অবলীলা ক্রমে বলেছিল যে আমি নিজেই খেয়েছিলাম। তাই কি হয়, টিনু সুন্দরী সেটা পরবর্তীকালে কিন্তু তার নাগর এসে কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দিয়ে যায় যে না, সেখানে কিন্তু সেই ফোগলা বাবু নিজেও ছিল, সেখানে কিন্তু টিনু সুন্দরীর সাথে ফোগলা বাবু কিন্তু সেই আইসক্রিম পার্টিতে জয়েন করেছিল এবং আইসক্রিম কিন্তু খেয়েছিল। এবং তো অবস্থায় আজকের যে প্রমাণটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা আমি এবার তোমাদের সামনে বলি। সেটা হচ্ছে কি, এই তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর ঠান্ডা লেগে আছে ছেলেটার নিদারুণ, তারপরে ছেলেটাকে একটা কলা দেওয়া, এটা তো দেখে একটা ভীষণ খারাপ লাগলো। নিজে হাতে করে দুটো কলা নিয়ে এলো, একটা কলা তো খেলো, আর একটা কলা কি হলো? আর একটা কলা খেলোটা কে? তাহলে নিশ্চয়ই বৌদি খেয়েছে, আমাদের নতুন বৌদি খেয়েছে। নতুন বৌদির জন্যই আনা হয়েছে কলাটা, নতুন বৌদিকে দেওয়া হবে বলে। আমাদের কাছে মিথ্যা বলে হবেটা কি? আমাদের কাছে মিথ্যা বলে কোনো লাভ নেই, আমাদের কাছে সমস্ত কিছু সত্যি প্রমাণ রয়েছে। আর তোমার ভিডিও থেকে ভর ভর করে সমস্ত প্রমাণ আমরা বের করে আনতে পারি। আমাদের কাছে এত কিছু লুকোছাপা করলে চলবে না। কারণ এবার তুমি বলতে পারো যে আমি দুটো কলা খেয়েছি, না, একটা মানুষ ভাত খাওয়ার পর একটা কলাই যথেষ্ট। সে যদি দুটো কলা খেত তাহলে সন্ধ্যেবেলায় আবার কলা গোছাতে গিয়ে সে কিন্তু আবারও একবার কলা খেত না। সে যখন আরো একবার কলা খেলো তার মানে বুঝতে হবে যে মানে ছেলের জন্য যখন মানে গামলাটা আনতে গেল তখন কিন্তু সে আরো একটি কলা খেলো, তার মানে বুঝতে হবে যে সে কিন্তু সে সময় একটি কলা খেয়েছে। সে যদি আটটি পুরে খাবারটি খেত তাহলে কিন্তু আরো একবার খাওয়ার তার ইচ্ছা থাকতো না। তারপরে মানে আমরা যখন আটটি করে কোনো খাবার খাই না, তখন খাবারের দিক থেকে আমাদের কোনো ইচ্ছা বা অনুভূতিই থাকে না, খাবার পড়ে থাকলেও খেতে ইচ্ছা করে না, হয় না? তার মানে কি সেই খাবারটা খেয়ে খেয়ে আমাদের ইচ্ছা মিটে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কলা খেয়ে ইচ্ছাটা মেটেনি একটা কলাই, সেই জন্যেই তো সে আরেকটি কলা খেলো। সে যদি দুটো কলা খেত তার ইচ্ছা মিটে যেত, বাট সে দুটো কলা খায়নি, তাই তার ইচ্ছে মেটেনি, তাই নয় কি? তো সেখান থেকে বুঝতে পারছি যে দুটো কলা এনেছিল, একটা কি হলো, একটা তো খেলো অন ক্যামেরায় দাদা বাবু মানে বাচ্চার বাবা, আর একটা কে খেলো, আর একটা কিন্তু বৌদি খেয়েছে, নতুন বৌদি। বুঝতে পেরেছো বন্ধুরা? আমাদেরকে এত ধুলো ধানের চাল আমরা খাই না, আর আমাদেরকে এত বোকা বানালেও চলবে না। আমরা সমস্ত সত্য দেখতে পাই, আর আমরা যখন সত্যের আয়নাটা মানুষের চোখের সামনে ধরি না, তখন মানুষের গা হাত পা ফেটে যায়। কারণ সত্যিটা মানুষ সহ্য করতে পারে না। মানুষ সব সত্যি মানে সব সহ্য করতে পারে, কিন্তু সত্যি মানুষ কখনোই সহ্য করতে পারে না। একটা কথা জেনে রাখবে,
খুব ভালো করে জেনে রাখবে, সবাইকে ভুল প্রমাণ করা যায়, কিন্তু নিজের বিবেককে কি ভুল প্রমাণ করতে পারবে? বাচ্চার বাবাকে আজকের এই প্রশ্নটা থাকলো। কখনোই কিন্তু নিজেকে ভুল প্রমাণ করতে পারবে না। তুমি যে কাজটি করে রেখেছো, তুমিও যে ডিভোর্স না দিয়ে একটা অবৈধ বিয়ে করে রেখেছো আদ্যাপীঠে গিয়ে, সেই জিনিসটা তুমি কি অস্বীকার করতে পারবে? সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং তোমরাও ভেবে দেখবে যে মানুষ মানে এত টাকার ভুকি, সে কিনা একদিন ভিডিও অফ করে দিচ্ছে, যার কিনা ভিউজ লাখে লাখে হওয়ার কথা, যার কিনা ভিউজ 50-40 হাজারের হওয়ার কথা, মানে গিয়ে কিনা সেরকম ভিউজও হচ্ছে না, তারপরেও সে যে ভিডিও অফ করেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো মতলব রয়েছে, বিশাল বড় একটা চক্রান্ত রয়েছে, যে চক্রান্তের জন্য সে কিন্তু ভিডিও দেয়নি। এটা কিন্তু তোমরা ভালো মতন জেনে রাখবে। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।